ফ্যানটা একটু মেহরবানি করে অন্যদিকে নিয়ে যান। ফ্যানের আওয়াজে আমার কথা বলতে সমস্যা হচ্ছে। অন্যদিকে দেন, অন্যদের দেন, আমার ফ্যান লাগবে না, কারণ এটার আওয়াজে পুরা কথা বলার যে একটা পরিবেশ সেটা কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। আর পরিবেশটা সুন্দর আছে, ঘরের ভিতরে যে গরম দেখছি এখানে তো গরম লাগতেছে না। আর একটু কষ্ট করেন। তো যাই হোক, আপনারা দিনাজপুরের মানুষ, দীর্ঘ 9, 10, 11 বছর দিনাজপুর জেলায় আমি প্রাণ খুলে কথা বলতে পারি নাই, আমি আসতে পারি নাই। বিভিন্ন মাহফিলে আসছি, ফাঁকে তাকে মানে চোরের মতন আমাদের পলায় বেড়াইতে হয়েছে। কেন? অপরাধ ছিল দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ সাহেবের পক্ষে কথা বলা। অন্য কোনো আমার অন্য কোনো অপরাধ নেই। আমার বিরুদ্ধে বিগত সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে আমি সাইদি সাহেবের পক্ষে কথা বলি, এটাই আমার অপরাধ। যাই হোক, এরপরে আপনারা জানেন যে 116 জনকে বেছে বেছে টার্গেট করে সাবেক এই যে বিচারপতি কালামানিক না কি কয় উনি সহ, তারপরে তুহিন আফরোজ, এরা সবাই মিলে রামবাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল্লেন, সেনের দালালি সাব্যস্ত করে ঠিক রেখে 116 জনকে বেছে বেছে লিস্ট করছে যে এরাই হলো ধর্ম ব্যবসায়ী। এরা কি ব্যবসায়ী? কথা বলেন, ধর্ম ব্যবসায়ী। এদেরকে ধরলেই জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে। তো 116 জনের মধ্যে কারো নামের সাইটে সাহেব লেখা নাই, একমাত্র আমার নামের সাথে সাহেব লেখা। 116 জনের নামের সাথে কারো নামের সাথে কি নাই? সাহেব নাই। কিন্তু মোর নামের সাথে, দিনাজপুরি ভাষায় বলি ভাই, মোর নামের সাথে আমরা লিখে দিছে যে আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব। তো এইভাবে আমাকে দিছে। তো সাহেব তো সাহেবই, কিন্তু সাহেব যে লুঙ্গি পরি ঘোরে এটা তো আর আমরা জানি না, ঠিক না? তো আমি এখন আপনাদের কাছে বলতে চাই, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা কি 30-40 মিনিট সময় দিবেন আমাকে? তা আমি একটু অনুরোধ করব বিনয়ের সহিত, যারা বসেছেন একটু আগায় আসেন, মানে পরিবেশটা ভালো দেখাচ্ছে না। শুনবেন যেহেতু, আর যদি চলে যান তো চলে যান, আপনাদের জন্য জায়গা রাস্তা করা আছে, সিসিং ভাগ। 10 জন থাকলে 10 জনকেই কোরআন হাদিসের কথা শোনানো হবে। কিন্তু এলোমেলো ভাবে বসে থাকবেন, বাদাম চাবাবেন, এটা ধর্মীয় আলোচনা শোনার পরিবেশ না বাবা। এটা একটা কেমন জানি একটা ভিন্ন একটা সেমিনারের মতন মনে হইতেছে আর কি। তো আপনি একটু আগায় আসেন। গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আমি ভাঙ্গা ভাঙ্গা গলায় ঠান্ডা মাথায় একটি পয়েন্টের উপর কথা বলবো। তো বলার আগে বুঝার জন্য আমি একটু আপনাদের কাছে জানতে চাই, অনেকদিন পর যেহেতু দেখা, আমার বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন? এত আসতে বললেন, একটু জোরে বলেন। আচ্ছা, যদি ভালো থেকে থাকেন তো একটু আল্লাহকে খুশি করার জন্য একটু হাত তুলে কষ্ট করে দেখান তো কারা কারা ভালো আছেন। হাত তোলেন, হাত তোলেন। জি জি, একটু টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। এবার বেহেশতের বাগান সাজানোর জন্য আঙ্গুলগুলো ফুলের মতো একটু ছড়া। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। জি, এটা আমাদের উস্তাদরা আমাদেরকে শিখাইছেন। ক্লাস ঠিক রাখার, মনোযোগ, অ্যাটেনশন ঠিক রাখার একটা কৌশল। আর আমি তো হাইব্রিড বক্তা না, এটা জানেন। হ্যাঁ, আমার গলাও হাইব্রিড গলা না, এই যে ডিজিটাল সাউন্ড টাউন এইগুলা আমার লাগে না। আমি সঙ্গায় কথা বলবো, কথা বোঝেন নাই? এগুলা দেখলেই মোর মেজাজ গরম হয়ে যায়, কারণ এগুলা আনে ওই গলার সাউন্ড একটু মিষ্টি করার জন্য, ইকু দেওয়ার জন্য। তো মোর গলার তো আল্লাহ ইকু দিয়েই থুইছে, কথা কয় না, বুঝছেন আল্লাহ? আমি কি ফিটার খাওয়া বক্তা? মুই মোর মার দুধ খাইছি,
মোর এই গালা মোর মায়ের দুধ দিয়া গালা ভিজাইছে আল্লাহ, ফিটার খাইয়ে হয়নি। কথা বুঝতে পারছেন? অতএব এই গালা আজকে প্রায় 30 বছর চলতেছে। আমার সাথের গুলা বহু লোক ডায়াবেটিসে শেষ, রয়েছে, গোস্ত মানে ভাসি গেছে, চোখে কম দেখে, সেন্সও তার ঠিক নাই, কিন্তু মুখে দেখলে কয় কি আমরা দিন গেলে বুড়ো হয়ে টিফিন দোয়ান হই, ঘটনা কি? আরে ভাই তোরা যে দোকানের চাইল খাইস, যে সাদা ভাত খাইস, মই তো সেই সাদা ভাত খাও। ভালো রাখার মালিককে জোরে বলেন, আবার বলেন। আমি মোটেও মন খারাপ করি নাই। হয়তো অনেকে বলবে যে শ্রোতা কম, ওয়াজ ভালো হবার না। মনে রাখবেন, 5 জন শ্রোতার সামনে যে কোরআন হাদিসের কথা হয়, 50,000 মানুষের সামনে সেই কোরআন হাদিসের কথাই হয়। অতএব এইটা যারা ভেবে কৃপণতা করে যে মানুষ হয় নাই, এখানে আমি কি ওয়াজ করব, ওই বক্তাও না, বক্তার জাতও না, ওই বক্তাও না, বক্তার জাতও না, ঠিক না? আমার এখানে যদি একটা লোক আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে কোরআন সুন্নাহর কথা শুনে একটা লোক যদি বিপদগামী থেকে সুপদগামী হয়, এটাই তো সাকসেস। বলেন বলেন, আবার বলেন। এই যে ইদানিং শুরু হয়েছে একটা ভাইরাস, কিছু কিছু মর্দা মানুষ পাটা ছাগল বেশ্যা মানছে, বেশ্যা হিসাবে দেখবে চায় না, চাইলে আমরা চাই যে নারী পুরুষ সমান অধিকার। তোমরা কথাই কবার চাচ্ছে না, ওই করেছে না ভাই, তুই কেমন করি কথা কই? হ্যাঁ, মনে করেন না যে ঢাকার মানুষ উত্তরবঙ্গে আসছে কথা বলবার পারবে না, তোমরা চলি দেবে। মুই ওই ধরনের লোক নয় ভাই, ঠিক আছে? আমি আমাকে মনে করতে হবে যে, মনে হবে যে আমারই ছাওয়া, কে আমারই ছাওয়া। কেন? আমার ওস্তাদ বলেছিলেন, আমার গুরুজন বলেছিলেন, যেই অঞ্চলে যাইবা সেই অঞ্চলের আঞ্চলিকতা কব্জ করতে পারলে ওই অঞ্চলের মানুষের আন্তরিকতা মোটেও কমতি হবে না। যদি ঠিক থাকে আঞ্চলিকতা, ঠিক হয়ে যাবে, বেড়ে যাবে আন্তরিকতা। আর যদি বেড়ে যায় উভয়ের আন্তরিকতা, মজবুত হবে সম্পৃক্ততা। আর যদি মজবুত হয়ে যায় সম্পৃক্ততা, ঘুচে যাবে ব্যর্থতা, চলে আসবে দ্রুত সফলতা। তবে শর্ত হলো লাগবে উভয় পক্ষের উদারতা। কি লাগবে? উদারতা। কষ্ট হচ্ছে আপনাদের? এমন একখান ওয়াজ করব, আমার মনে হয় না জীবনে শুনছেন। আমি এখনো নিয়মিত লেখাপড়া করি, লেখাপড়ার বিকল্প কিচ্ছু নাই। আমি যে বয়ানটা করব, আপনি এটা জীবনে শোনেন নাই, হয়তো বা ওলামায়ে কেরামগণ তারা জানেন, প্রয়োজন মনে করেন নাই বলা। অনেক সময় দেখা যায়, ওই যে গুরুজনরা বলছেন, রাস্তায় চলিতে যদি দেখো পড়িয়া রয়েছে ছাই, আসলে একটা কবিতা, এই ছাইটাও কিন্তু অনেক সময় কাজে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমি আবারও জানতে চাচ্ছি, কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, নারীরা নারী থাকবে, পুরুষরা পুরুষ থাকবে, এ বিধানটা কি মানুষের না আল্লাহ? এতগুলো মানুষ এত আসতে বললেন, বলেন বিধানটা কার? আবার কর আল্লাহ। এখন কাহ যদি মনে করে না মহিলা মানুষে মোর মতন সমান অধিকার দেওয়া লাগবে, পাঠাগুলা দেখবেন, পাঠিগুলা আগে দিছে আর পিছনের থেকে করতেছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, ওগুলো পাঠা। পাঠা যেমন তখন গরম হয় ভেবায়, পাঠা। ওই জাফর ইকবালের সাগরেদ, কবির চৌধুরীর দালাল, দাউদ হায়দারের পাঁচাটা গোলাম, তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটে ওঠা বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এদের একটা ঔষধ আছে আমার কাছে, আমি বলবো? কথা বলে না, বলবো? যারা মায়েদেরকে মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করে, পণ্ডিতি করে পুরুষ বানাইতে চায়, তাদেরকে বলে দেই একটা ঘটনা আমার জানা আছে, গুরুজনের কাছে শুনেছিলাম। এক মহিলা তার স্বামীর ব্যবহারে এতটা অতিষ্ঠ, উঠতে বসতেই খালি মনে করেন যে ঝাড়ি দেখায়, গরম দেখায়। মহিলারা ওয়াজ শুনতেছে তো মোটামুটি, আছে না? আছে। আমি আবার মহিলাদেরকে খুব ভালোবাসি, মহিলারাও আমাকে খুব ভালোবাসে। কারণ মোর দাদি মুখ কছিল,
যে 3 কথা পাওয়ার পরে যা কবুল করে ঘরত আনবো উমার সাথে খাটর মাটর করবো না। তো কেন? তোর রানের সিফাত ঘাও হলে তোর মাও মলম লাগাই দিবি না, তোর ওই বউ কোনায় মলম লাগিয়ে দিবে। কি বে ঠিক না? মোর কাপড়ের তলত যদি ঘাও হয় বিয়ে হওয়ার পরে মুই মা মোর মার কাছ কই পাম, লুঙ্গি তুলি কই পাম, মা মলম লাগি দে। কথা হসেন না কেন? বউকে দামি দেন না, হ্যাঁ? ফকিন্নির বাচ্চা বলে গালি দেন, লজ্জা করে না? সেই বউর হাতের রান্না আবার খেতে চান? মেয়েদেরকে মোহাব্বত করবেন, মায়েদেরকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন। ভালোবাসলে ঘরটা জান্নাতে টুকরা হয়ে যাবে। মহিলারা যে খুশি হয়েছে, যারা শুনতেছে বিশ্বাস করেন, ওরা বলতেছে হুজুর, হুজুর কোনা ভালোই, হুজুর কোনা ভালোই। আপনারা কি সময় দিবেন আমাকে? হ্যাঁ জি ভাই, কি চলে যাবে? স্টেজে নড়াচড়া করলে আমার ডিস্টার্ব হয়। ক্লাস করাইতেছি তো, মনোযোগ ঠিক রাখতে হবে। তো বউকে মোহাব্বত করতে হবে। আমার দিক তাকান ভাইয়া, ডোন্ট মাইন্ড, একটু হাতটা দেন। শোনেন, ও এই হাত মাঝে মধ্যে বউর হাতের উপর হাত রাখবেন, হাত রেখে এরকম আঙ্গুলের ফাঁকের মধ্যে আঙ্গুল ঢুকাবেন, ঢুকি দিয়ে এরকম আমি ভাইজানকে চাপ দিতেছি, আপনার তো বুঝবেন না, এরকম আদ্রভাবে একটা চাপ দিতে হয়। এই চাপ দিয়ে যদি খালি বলেন আমি না তোমাকে খুব ভালোবাসি, বউ যদি বলে আমিও তোমাকে খুব ভালোবাসি, এই যে ধরিতে আছেন না, সাথে সাথে উভয়ের সগীরা গোনাল্লাহ মাফ করে দিবে। এই ওয়াজগুলো তো এখন নাই। এখন ওয়াজ হই মমতাজ কেমন করে গান গায়, হাসিনা কি দুঃখে পালায়, ওই কিচ্ছার দরকার আছে? আর ও বেটি পালাইছে সবাই জানে, ওইলে বলি হাঁকাও মাইক ফাটানোর দরকার আছে? আংসাং রংপুরি ভাষায় কয় আংসাং আলাপ পারেছেন বাহে ফেদলা। দেখলা ফেদলার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। এক কথা বলবেন সে পালাইছে, তার বিচার করতে হবে। কথা চাস? নতুন করে তার কোন পক্ষে কোনো দালালকে আমরা দেখতে চাই না। কথা চাস? কেন পালাইল, কি কারণে পালাইল, হেলিকপ্টারে কিভাবে পালাইলো, আবার ওমার পক্ষে গানও বানাইছেন, ইল্লা বলি হাঁকাও মানুষের মেজাজের মধ্যে বিরক্তি ভাব ঢুকানোর কোনো মানেই হয় না। নমরুদ নমরুদ, ফেরাউন ফেরাউন, কাফের কাফের, আমরা মুসলমান মুসলমান, কাফেরদের সাথে মুসলমানদের কোনো আপোষ নাই। কথা ক্লিয়ার? কথা বলেন তো? সময় দিবেন আমাকে? দিবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডানমান লক্ষ্য করবেন কাই তাকবীর দেয় না। যাই দিবেন না মনে করবেন আমরা ওই গ্রুপের লোক, ভিতরে ভালো নয়। নারায়ে তাকবীর। দেখছেন আওয়াজ কেমন করে বাড়ি? হ্যাঁ, মোর নাম শরীয়তপুরি, ঠিক আছে? নারায়ে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু দূরে আছেন, সমস্যা নাই, আল্লাহর পক্ষে তাকবীর দেন। নারায়ে তাকবীর। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো নারায়ে তাকবীর। কেন দেওয়াচ্ছি জানেন? এই দিনাজপুরে ফুলবাড়িতে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সময় বিরামপুরে মোর ব্যাপারে ক্ষিপ্ত হয়ে গেছিল। এটা এটা কোন রাজনীতি সভা, এত তাকবীর দাও যাবে না, ভেবে গেছিল। হ্যাঁ, তখন আমি বলছিলাম চাচা তাকবীরের সাথে আপনার দুশ্মনী কেন? নারায়ে তাকবীর, এটা তো জামাত শিবিরের স্লোগান, এটা হেফাজতের স্লোগান, জঙ্গির স্লোগান। কথা কয় না? নারায়ে তাকবীর কোন জামাত ইসলামের স্লোগান নয়, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়, এটা আল্লাহ প্রদত্ত নির্দেশ, ওয়াদা। তাকবীর দিতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার? কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। যার ভাল লাগবে সে আওয়াজ দিবেন, আওয়াজ জোরে দিবেন, তাইলে কি হবে জানেন? কবরবাসীদের কবর আযাব, আপনার বংশের ময়মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহু আকবার জোরে বলা সুন্নত, আর আল্লাহু আকবার জোরে বললে নূর ছড়ায়। এই নূরের আওতায় যদি আমার আপনার বংশের ময়মুরব্বিদের কবর পড়ে, তাহলে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তাকবীর আস্তে দিবেন না জোরে দিবেন? জোরে কোন আস্তে দিবেন না জোরে দিবেন? হ্যাঁ, ফাঁকতালে কথাটা বলি নেই আমার বন্ধুগণ। নারীরা নারী থাকবে, পুরুষরা পুরুষ থাকবে, এ বিধান কার? আবার বলেন কার? তো এই উঠতে বসতে বউকে শুধু গালিগালাজ করে আর ডাক দিয়ে কয়, মহিলা মানুষ হয়েছে দেখে তুমি মাথা তুটে নাচো। হ্যাঁ, কি হয়েছে? তো মহিলা হয়েছে। এই মহিলা একদিন আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ ওকে যদি একটু শিক্ষা দিতা, যে মহিলা বলি যে কি যন্ত্রণা, পেটে বাচ্চা নিতে হয়, থালা বাসন মাজতে হয়, এই প্রচন্ড ব্যবসা গরমের মধ্যে রান্না করতে হয়, যদি শিক্ষা দিতা তাহলে আমি বুঝিল। হয় তো 10 দিন কাঁদতে কাঁদতে একদিন দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ওই যে লোকটা খাটার মটর করে, ওই লোকটার মনে করেন প্রেশার আপ ডাউন হয়েছে, পড়ে গেছে পরে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। অবালার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় মুই তো এখন চেম্বার বন্ধ করি, আপাতত চলার জন্য ওষুধ দিলাম, কালকে আইসিয়েন, আপনার কি বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, আসার সময় আপনার ওই কফ নিয়ে আসিয়েন আর পেশাব নিয়ে আসেন, আর আসলে মুইও আপনার রক্ত পরীক্ষা করি, তবে আসার সময় আপনি পেশাব নিয়ে আসেন, পেশাব পরীক্ষা করা লাগবে। এখন তো ডাক্তারগুলোর অভ্যাস এরকম, হাগাও যদি মনে করেন দাঁতত ব্যথা গেছে, দাঁতের ব্যথা ধরি, হাগাও কাছে যে পরীক্ষা করা লাগবে 7টা। এটা ব্যবসা হয়েছে, বুঝলেন নাই? আপনার দিনাজপুরে এই ব্যবসা নাই তো, কথা এত আসছে কোন কেন? জোরা কথা। জি জি। তো এইবার ওই পেশাব পরীক্ষা করবে, তো বাড়িতে গেছে, বেগম জিজ্ঞাসা করছে কি কি কইলো ডাক্তার? কয় আপাতত ওষুধ দিছে, মুখ মুতিয়া বোতল ভরিয়া কাল ধরি যাবে কইছে। তা এখন হয় তা বোতল আনো, বেগম শিশি আনছে, শিশি দিছে, বাথরুমে গেছে, বাথরুমে যায় শিশি ভরি মুছছে বাহে। কি করছে? কথা কান আর একটু ভালো করে কন, রংপুরি ভাষায়, মুতিছে বাহে। কি করছে? মুছছে বাহে। বলিয়া এই শিশি ভরিয়া থুইছে পায়ের কাছে, ওই যে চকির উপর শুইছে, ওই যে চকির পায়ের কাছে থুয়ে দিছে। ক্লান্ত শরীর তো ঘুমিয়ে গেছে। বেগম চিন্তা করতেছে, এই লোক যে রাগ, মোর বাড়ির যে মশারি টাঙায় নাই, মাঝরাত যদি আবার উঠিয়া মুখ ডাঙা, দেখ মশারি টাঙা দিই। তো এই বেটি মশারি টাঙাইছে, বেটি কিন্তু আবার অন্তঃসত্ত্বা, 8 মাসের গর্ভধারিণী। তো আস্তে আস্তে টুকটাক করে মশারির 4 কোনা 3 কোনা টাঙাইছে। এই যে কোনা, এই যে কোনার যে চকির পায়ের সাথে যে পেশাব করা, মানে পেশাব ভরা যে বোতল, এ বোতল ছুঁইছে না, ওই পায়ার কাছে যখন মশারির কোনা টাঙাইবার গেছে, এই বেচার পাও না কি মুতের বোতল গেছে কাইতে হয়ে পড়ি। তো এতক্ষণ ছিল টাঙাটাঙির ভয়, এখন পুরো পেশাব পড়ি গেল। এখন যদি উঠি দেখে যে মোর পেশাব পড়ি গেছে, তো আমি কইবে যে আবার কষ্ট করি মুতি, হাই তুই মোর মুখ ফেলে দিলি কেন? এইভাবে নানান চিন্তা করি, ডাক দিয়ে থাক ওমার ঘুম উমরা পাড়ুক, মুই বাসার জন্য ওমার বোতল ভরি, মুই মুতি আসি, সমান অধিকার। এইবার এই বোতল ভরি, বেগমের কাজ করছে, ধান খাওয়ার ভয়। সকালবেলা ওই আহাম্মক নিজের মুখ মনে করিয়ে বউর মুখ ধরি চলি। তো ডাক্তার রক্ত পরীক্ষা করছে, কোনো ঝামেলা নাই। রাগ করছে নাকি আপনারা? কিন্তু পেশাব যখন পরীক্ষা করছে, ডাক্তারের চোখ কপালও তুলছে। ডাক্তার একবার মাথা থাপ দেয়, একবার মুখ থামড়ায়। তো চোখটা কষে, আরে ডাক্তার ভাই কি হয়, মোর বড় কোনো সমস্যা? ডাক্তার কষে কিয়ামতের আলামত। কষে কিয়ামতের আলামত মানে? বক্তা ফির কষে মুই সামনে বলি, খুব ভালো লাগেছে। এরা তো শুরুই করি না রে, কিসের রাতের 12টা বাজে, মনে হবে রাত 9টা বাজে। কথা বলেন ঠিক কিনা? তো এইবার
কাছে কি আমাদের আলামত মানে? আপনি তওবা করেন, আপনার পেশাবের রিপোর্ট বের হয়েছে, আপনি তো সাধারণ নাই, আপনার 8 মাস চলতেছে। কয় মাস? এই লোক ফির এখন কপাল থাবড়ার ডাক দেখো, আল্লাহ তুই বেশ্যাও চিনিস না, পুরুষও চিনিস না, এ ঝামেলা মোর পেটও তাসির কেমন করি গেছে। মন খারাপ করি বাড়ির যে বউ ডাক দি কষে, এতদিন যা খেটর মেটর করতো এখন যায় মহব্বত করি কষে, লাইলি ও মোর লাইলি, এই লাইলি লাইলি করে আদর করি ডাকাস। লালি কয় ব্যবহার কি আইস দেখে মদ মাখরা সহ টানি টানি মুখ ডাকাওছে লাইলি। যেমন মোর বউ যদি মুখ কখনো মুখ বিষ্ঠা করি খাবার দেয় মুই খাই না, কারণ মুই তো মোহনার টাকা বাকি ধুই নাই। আমরা যদি মুখ কালো করি মুখ খাবার দেয় মুখ খাইম, মুই খাইম কথা কয় না খাইম, মুই আর একদিকে মুখ ওদিক ঘুরি থুই দেই। মোর বেটি বুঝি ফেলায়, বেটি বুঝিয়া তুই মনে আব্বাক মুখ বেজার করি খাবার দিচ্ছে জন্য খাইবে না। মোর বেশ্যা আবার খুব চালাক, ভার্সিটির মেয়ে তো খুব চালাক। আর অনেকে মনে করতে হুজুর গুলার বউ মনে হয় লেবড়া ছ্যাবড়া, ঠোঁট গুলা মনে হয় নিগুরু বেশ্যার মতো, হ্যাঁ নাইজেরিয়ান মহিলাদের মতন মনে হয় কপা নাউয়া। তোরা যারা হুজুর গুলাক মনে করি হুজুর গুলার বউ মনে ভালো নয়। শরীয়তের বিধান যদি জায়েজ থাকিলে হয় বউ দেখানো জায়েজ, তাহলে মুই দেখানো হয়, মুই ঠকছি না দিচ্ছি। মানে হুজুর হইলে দাম দিতেই চায় না। এই হুজুররা ওল্ড মডেল, হুজুররা কি কিছু বোঝে? এই যে আমার ভাইটি উনি ব্যবসায়ী মানুষ, কিন্তু দেখেন হুজুরের সুরত ধরেছে, ওনাকে জিজ্ঞেস করবেন এই সুরতটা ধরে ওনার কতটুকু প্রশান্তি পিস অফ মাইন্ড উনি অর্জন করেছেন, এটা উনি জানেন আর ওনার আল্লাহ জানেন। দাড়ি কাটো, দাড়িটা রেখে দেখো, দাড়িটা রেখে দেখো, টুপি পড়ো না, টুপিটা মাথায় দিয়ে দেখো, আতর ব্যবহার করো না, আতরটা ব্যবহার করে দেখো। অবহেলা করবেন না। আল্লাহ আমাকে বারবার মক্কা মদিনায় নেন, বারবার নেন। প্রতি বছর রমজান মাস সহ ৪৫ দিন আমি মদিনায় থাকি, এবারও ছিলাম, কিন্তু হজে যাওয়ার খেয়াল ছিল না, কোনো নিয়তি ছিল না। গত পরশুদিন উপর থেকে অর্ডার চলে আসছে যেতে হবে। এই যে গত পরশুদিন কনফার্ম হয়ে গেছে, আগামী ২৭ তারিখ আখের ফেতরা, মানে শেষ ফ্লাইটের যে ফ্লাইটগুলো আছে এর মধ্যে ২৭ তারিখ আবার যেতে হবে। তা আমি কথা দিচ্ছি, সময় দেন, আরাফাতের ময়দানে মিনা মুজদালিফায় আমি আপনাদের জন্য দোয়া করব। আমি এখানে আপনাদের এখানে জোকারি করতে আসি নাই, হকারি করতে আসি নাই। আমার এই হাসির টপিকসের মধ্যে আপনি কিছু শিক্ষা পাবেন। একটু খেয়াল করেন, একটু সময় দেন। আর আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে, নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছে। মুহতারাম হাজিরিন, তো এইবার ডাক দিয়ে কইতেছে, হ্যাঁ রে ডাকের মধ্যে আছে কি মায়া রে লাইলি। তাই সে ডাক্তার কি কইছে? কয় ডাক্তার যা কইছে কো, মনে হয় বাসিম না কি আমাদের আলামত। বদনাত করি, পানি ধরিয়া আমি অজু করি, যায় নামাজ কোনঠে, যায় নামাজ বেশি দে, মুই নামাজ পড়ো, মুই তওবা করো। আর তো মুই খুব কষ্ট দিছি, আজ ফির কোন গজব জানি মোর ভিতর চলি আসছে। বেশ্যা তো মানে বুধ পাইছে, টের পাইছে। রংপুরিয়া ভাষা যদি কিছু ভুল হয় তো মুখ শিখি দিয়েন, ঠিক আছে? মুই বরিশাল গেলে বরিশালের আঞ্চলিকতায় কথা বলি, চিটাগাং গেলে চিটাগাংয়ের আঞ্চলিকতায় কথা বলি। এবার মহিলা ডাক দিয়ে কয় কি হয়েছে? ডাক্তার লোকটা ডাক দিয়ে বলতেছে, সেই লোকটা বলতেছে আমার পেটে নাকি 8 মাসের বাচ্চা। তোরটা মোর পেটও তাসিল কেমন করে? এই মহিলা ডাক দিয়ে কয় এই এতটুকুই আপনি ঘাবড়ে গেছেন? মানে এটা কেমন করি সম্ভব? মুই পারিম কিভাবে? গর্ভ খালাস হবে কিভাবে? বহু মহিলা মারা যায়। তখন মহিলা ডাক দিয়ে বলতেছে এই শুনিয়েই তোমার কলিজা ফেফড়া শুকিয়ে গেছে, বিসমিল্লাহ। তারপরে যা আছে কলিজা গুদরা সব শুকিয়ে গেছে। আর যদি হইতো তাহলে তুমি কি হইতা? মাঝে মাঝে যে বলো মহিলা সাথে কি হয়েছে, যাই হোক বুদ্ধ হয়েছে, ডাক দেখা হয়েছে। ও পেশাব আপনার ছিল না, ও পেশাব আমার ছিল। মুই ডাঙের ভয়ে
মুই শিশি ভরি থুসুন আমার ভাইরা, এজন্য সমান অধিকার। আর একটা কথা বলি, ষড়যন্ত্র কিন্তু শেষ নাই। ঢাকার অবস্থা ভালো নয়। একদিক দিয়ে আগুন লাগা দিয়ে আর এক দিক দিয়ে কোনো এক কাজ ফাইনাল করার চক্রান্ত চলতেছে। ক্ষমতায় কে থাকবে, কে যাবে, কে না যাবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাকে বাংলার ক্ষমতা রাখবে, এটা আমার আল্লাহর পাওয়ার, আমার আল্লাহর ক্ষমতা। কিন্তু একজন মুসলিম হিসাবে, মুসলিম, আমি একজন মুসলমান হিসাবে আমি বলতে চাই, আমি যখন আবার সময় আসবে, আমি যখন ছাপ দেব, আমি যখন ভোটটা দেব, আমি এবার পাক্কা সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আর কখনো কোনো জালিমকে ভোট দেব না, কোনো অনিসলামিক কার্যকলাপ করেওয়ালা ব্যক্তিকে ভোট দেব না। আমি এবারের ছাপ্পাটা মারব ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকবে তাদের দিকেই ছাপ্পাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমাকে কথা বলতে দেন, আমার মিয়া ভাই অনেক ব্যস্ত মানুষ, উনি চলে যাবেন। ভাই আপনি মাইন্ড করেন না, রংপুরও তো আসলে এভাবে ওয়াজ করি, এত অনেক লোক দূর, লোকটার অসুবিধা নয়। তো যাই হোক, দোয়া করেন, আপনার খুব ভালো লাগলো। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বারাকা দান করেন, ইজ্জত সম্মানে আরো বরকত দান করেন। জি 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 ভাইরা আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? তো পুরুষ পুরুষ থাকবে, মহিলা মহিলা থাকবে, সিদ্ধান্ত কার? আবার বলেন কার? আর একবার বলেন কার? এই আল্লাহর আইনের পক্ষে, সৎ লোকের শাসনের পক্ষে কারা কারা একমত? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম সংসদে জ্বালান না, আল কোরআনের আলম সংসদে জ্বালো, আল কোরআনের আলম। কোরআন হাদিস যেখানে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। ঠিক কিনা বলেন? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নাদাগে তাকবীর, নাদাগে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। আলেম ছিল, আলেম আছে, আলেমদের সাথে এলেমের সম্পর্ক, এলেমের সাথে আমার আল্লাহর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? কাজে আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, কারাবন্দি করবে, গৃহবন্দী করবে, নজরবন্দি করবে, হামলা দিবে, মামলা করবে, বিভিন্ন ধরনের ঝামেলায় ফালাবে, বাংলার মুসলমানরা একেবারে পরিশুদ্ধ নিয়োগ করে ফেলেছে ওলামায়ে কেরাম বিরোধী হবে না, হবে না, হবে না। যারা আলেম বিরোধী, ইসলাম বিরোধী, তাদের ঠাঁই বাংলার জমিনে হবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়া থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব বলেন, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কোরআন। বলেন কোরআন সম্মানের না অসম্মানের? বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে সম্মানিত করেছেন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। এ কথা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে তামলিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন মানা বাদ দিয়া, বাপ দাদার ধর্ম লাত মানা, দুজবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার
লক্ষ্মী, কেউ বাবার সরস্বতী। আমার বন্ধুগণ, নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন আমার বন্ধুগণ পাপাচারী হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের পাপে ভরা ঘুণে ধরা মানুষগুলোকে, আরে বাবাজি, আল্লাহ ভোলা মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আমিন আল্লাহ বানাবার জন্য আমার রব তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে দরদি বাবারা, সোনার বাপজানারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে 2টা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। তাও আবার মানুষদেরকে ভালোবেসে হে মানব জাতি বলে আমি তাদের ডাক দিয়ে হুঁশিয়ার করে জানাই দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি 1 নম্বর আমি আমার পক্ষ থেকে মানবতার কল্যাণের জন্য ভালোর জন্য আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। 2 নম্বরে নবীজির উপরে মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আমিন গাইব বুক আকারে 30 পারা কোরআন নাজিল করে দিলাম। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है। नूर वाला नूर, नूर वाला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है। छाने आलम में ये देखो कैसा नूर छाया है। नूर वाला नूर, नूर वाला नूर है, नूर वाला नूर, नूर वाला नूर है। मरहबा कौन ভাইজান, একটু সময় লাগবে যে 10-15 মিনিট দিবেন তো? কথা কয় না, যারা দূরে আছেন দিবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আমার বন্ধু কেউ যাবেন না। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআন কারীম আমি আল্লাহ সম্মানের কিতাব বানিয়ে দিলাম। নিঃসন্দেহে এটা সম্মানের জায়গার কিতাব, এটা অনেক সম্মানের কিতাব। আরে বাবাজি, এই কোরআনুল কারীমের উপর যদি কোনো মানুষ ঈমান আনে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যদি কেউ গ্রহণ করে, আমার ভাইরা কোরআনের ফর্মালিটি ফর্মুলা যদি কেউ জীবনে বাস্তবায়ন করে, একটা আয়াত যদি মানে অথবা এর অংশ মানে, আল্লাহ রব্বুল আমিন তাতেও খুশি হয়ে যায়, তার কপাল খুলে দেয়। দেখেন বাজান কেমন করে খুলে দেয়, আমি লম্বা করব না। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন, অনেকের জানা থাকতে পারে ঘটনাটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা। বাবাজি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বন্ধুগণ দিনের বেলায় যখন রাজ্য পরিচালনা করতেন, আর সন্ধ্যা বেলায় সন্ধ্যার পরে সূর্য ডোবার পরে রাত্রির একটা অংশ আমার বন্ধুগণ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন। নিজ রাজ্যের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, প্রজাদের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, জনগণ কোনো
কষ্টের মধ্যে আছে কিনা? এই ওমর ছিলেন প্রেসিডেন্ট, অর্থ জাহানের প্রেসিডেন্ট। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যেই ওমরকে কেন্দ্র করে আমার দেশের কবি, বিদ্রোহী কবি, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম, তিনি কত সুন্দর করে বলে দিয়ে গেছেন, যেটা আজ থেকে 18-19 বছর আগে আমারই কণ্ঠ দ্বারা আপনারা শুনেছিলেন ইন্টারনেটের মাধ্যমে। কাজী নজরুল ইসলাম, আমার বন্ধুগণ, কবি নজরুল ইসলাম কি সুন্দর করে প্রেসিডেন্টের প্রশংসা করতে যান মুসলিম বিশ্বের মুসলমানদের বুঝে বললেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে, আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, দেখি কোন সমস্যা আছে কিনা। বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে ছদ্মবেশে উনি দিনের বেলা ঝোর জঙ্গলে চলে যেতেন, পাহাড় পর্বত অঞ্চলে চলে যেতেন। আমার বন্ধুগণ, ধুধু মরু প্রান্তর, বালির চর মরু প্রান্তরে চলে যেতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছদ্মবেশে তিনি ঘোরাঘুরি করতেন। একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না ভাইয়া, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট না হারিয়ে ফেলবেন। কেন আপনি কোরআনকে সম্মানের কিতাব মনে করবেন না? আর নিজের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে কেন আপনি দ্বীনি শিক্ষায় ভর্তি করে দিবেন না? এইরকম মাদ্রাসায় কেন দিবেন না? ওলামায়ে কেরাম তো বলে না আপনার ছেলেকে ডাক্তার বানায়েন না, ওলামায়ে কেরাম তো বলে না এই কথা যে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানায়েন না, ডক্টর বানায়েন না, প্রফেসর বানায়েন না। আমার বন্ধুগণ, ওলামায়ে কেরাম বলে সব বানান, তবে মুসলমান হিসাবে মুসলমানের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? প্রফেসর বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা যেটা, মক্তবের শিক্ষাটা দেন, হালাল হারাম শিক্ষা দেন, কোন দিকে পেশাব করা হারাম এগুলো শিক্ষা দেন। তাহলে এই ছেলে বড় হলে নাস্তিক হবে না, খোদাদ্রোহী হবে না, ইসলাম বিরোধী হবে না, নবীকে গালি দেওয়ার, নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, টুপিদারির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়া আপনারা বললে আমি চালাবো, নাইলে আমি দোয়া করে দেব। কি বলেন? বলবো? যারা কোনো বলবো? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে উনি ঘুরতেছেন, দেখি তো আমার রাজ্যে কোনো সমস্যা আছে কিনা। হঠাৎ করে হযরত ওমর নজর করে দেখে কোনো এক রাস্তার মাথায় একটু কয়েকটা তাবু আছে, বাড়িঘর আছে। এই গলি, রাস্তার গলির এক মাথায় এক পুরুষ লোক, পুরুষ মানুষ দুধের বাচ্চা কোলে করে নিয়ে, এরকম কোলে করে নিয়ে এরকম করে নাচতে, স্যার ডাক দিয়ে কয়, কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবু, তোমার আম্মু নাই, তাতে কি হয়েছে, আমি তো আছি। ওমর চিন্তা করলো যে এই বেটা মনে হয় ভিক্ষা করি খায়, এই ছাওয়া কোলে করে নিয়ে ঘুরতেছে ভিক্ষা বেশি পাওয়ার লোভে। হযরত ওমর মানুষ তো ধারণা আসতেই পারে। হযরত ওমর কাছে গেছে, দেখো কি মিয়া, ভিক্ষা বেশি পাওয়ার আশায় কি ছাওয়া ধরি ভিক্ষা করো নাকি? দুধের ছাওয়া তোমার কোলে কেন? আমাদের দেশেও দেখবেন ফকিরা কিন্তু খুব কায়দা করে ভিক্ষা করে, খুব কায়দা জানে, ভালো পাও। ট্রাকের টায়ার কাটিয়া ওটা দিয়ে বাঁধছে, বান্ধিয়া দেখবেন আবার কয়েকজনে হাওলাত নিছে, দিন শেষে মজুরি দেয়। আমার কথা বোঝেন কিনা আল্লাহ জানে, ঠিক আছে না? দেখবেন এরকম বান্ধিয়া, বিশেষ করে সন্ধ্যার পরে ওমার রংপুরি ভাষায় বিঘার ওঠে, বিঘার ওঠে মানে জ্বালা বাড়ে। সন্ধ্যার পরে দেখবেন ওই যে গাবলার মধ্যে কয়েকটা রিজকি পয়সা দিয়া, 5 টাকা 10 টাকার নোট দিয়া একটা বাতি ধরে ভেঙ্গিয়া সাদিয়া এরকম পাও নাড়ায়,
আয় কয় আপনার বেটা বেটির নামে দিয়া জানগদান। আর পিছনেতে 4-5 জন আছে, ওরা আবার কয় লগ ভাল্লা নদীর নাম। রাগ করতেছে নাকি? হ্যাঁ। আর বাঙালি ফকির গুলার যে ব্রেন গো, কোন বাড়ির দুয়ারে দেখ কয় না বাবা 4টা ভিক্ষা দাও, ওই বাড়ির পাশে দাঁড়াই কয় মা গো, ও মা। জানে বেশ্যাগুলার মন নরম, মা কইয়া ডাক দিলে তো একেবারে দিল নরম, 1 কটুয়ার জায়গায় 2 কটুয়া চাউল দিবে, কথা কয় না। আবার ইদানিং কিছু ফকির নিয়ে আছে দেখবেন, বাপরে বাপ, বেশ্যার সাথে আলাপ শুরু করে দেয়। ভিক্ষা না ডাক দিয়ে তোমার স্বামী কি করে, কি চাকরি করে, আহা তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো, আমি এখানে দাঁড়ায় বুঝতে পারলাম। মোর বউর সাথে একদিন দেখি এরকম ফেদলা পারেছে, মানে নিচের থেকে উপরে উঠতেছি, মোর বউর সাথে ফকির বেটি খুব আলাপ করেছে। তো মোর বউ কোনাও দেখো যে দরজার সামনে দাঁড়ায় আলাপ শুনেছে। তো ডাক দিয়ে কইতেছে যে আপনাদের তো কপাল অনেক ভালো, আপনারা লাখপতি থাকিবেন, ভাড়া থাকা লাগবে না। মনে করছে যে মুই ভাড়া থাকি, বাড়ি তো বোঝেন নাই, ঢাকা শহরের বাড়ি। তো মোর বউ মারছে পিন, আপনার ভাড়া থাকা লাগবে না। তখন মোর বউ কয় ও দোয়া আপনার জন্য করেন, আমাদের জন্য নাকবার নয়, কথা কয় না। মানে ভিক্ষাটাও এখন একটা পেশা হয়ে গেছে, ফন্দি। আবার দেখবেন হাট বাজার গুলা দেখবেন কোনটাকার কোন গাছের মোতা নিয়ে আসে, মোতা নিয়ে আসে আর ডাক দিয়ে কয় গাছ বলি অবহেলা করিবেন না, গাছই রতন গাছই যতন। রাস্তা 2 ধার থেকে তুলিয়া মানে দেখবেন ওই ওষুধ বেচার ধান্দা, শিকড় বেচার ধান্দা, ডাক দিয়ে কবে যে এই গাছটা আমি নিয়ে আসছি, যারা পেশাব করার পরে যাদের শরীর ঝাঁকি মারে। আর বাঙালি কিছু আছে বোঝে না, লেখাপড়া নাই, এটা তো স্বাভাবিক। পেশাব করার পরে আদম সন্তান মানব জাতি একটু গাও নাড়া দিবে, ঝাঁকি দিবে, এটা দোষের কি? ঝাঁকি না দিলেই দোষ, ঝাঁকি না দিলেই কি দোষ? ওই যে ঝাঁকি দিছে, এখন ওই চিন্তা করে রিক্সা চালায় খায়, মুই তো ঠিকই রে, বিড়ি টানে সার তো ঠিকই, তো মোর তো পেশাব করার পরে মোর ঝাঁকি মারে। ওই তখন এই রিক্সা চালান বাদ দিয়া ওই গাছের শিকড় বেচার কাছে যায় দাঁড়িয়ে থাকে, মানে ধান্দা শেষ নাই। আবার দেখবেন সাপলারা, সাপুড়িয়ারা যখন খেলা দেখায়, সাপের একটা বাক্স ধরিয়েছে, নেন্দা 2-1 ইঞ্চি বাইর করি কয় আস্তে, বাক্সটা আবার থাবড়া মারে আস্তে, কামড়া কামড়ি করিস না, ধরাধরি করিস না। আবার যদি যার গলা ভালো, ওরা আবার দেখবেন এরকম একটা ঢং করে। আপনারা কবেন হুজুর আপনি জানেন কেমন করে? আরে ভাই মুই এগুলো এলাকাত বসবাস করছি, মোর ঢাকা মিরপুর শাহালি মাজার নানান 12 ধান্দাবাজের কারখানা, কথা কয় না। দেখবেন যে এরকম করে হাত নাড়ে, ওই সাপে এরকম করে নেন, এরকম করে ডাক দিয়ে কয় ওরে পাহাড়িয়া বনের সাপরে তুই করিস না নরা নারী কামারা কামরি, আমি তোরে বশ করিব জগতের ভিতর, মন্ত্র দি করিব বশ, করিস না। এরকম কইয়া দেখবেন যে টানে আর কি। রাগ করতেছেন নাকি? কিসে সাপ দেখায়, কতক্ষণ পরে ডাক দিয়ে কয় ভাই স্বপ্নের মধ্যে মতেন কায় কায়, কার বাচ্চা হয় না, কার এই হয় না, সেই হয় না, তখন ট্যাবলেট বেচায়। তো আমি যেটা বলতেছিলাম যে ভিক্ষা পাওয়ার আশায় দেখবেন টাকা কামাই করার জন্য বহুজন বহু ধরনের ফন্দি করে, কথা কন ঠিক কিনা? তো হযরত ওমর ডাক দিয়ে কইতেছে এই তুমি পুরুষ মানুষ, তোমার কোলে দুধের বাচ্চা কেন? যখন বলছে তুমি পুরুষ মানুষ, তোমার কোলে দুধের বাচ্চা কেন? আমার ভাইরা, আমার বন্ধুরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পরে লোকটা কান্দার ডাক দিয়ে
আপনার পরিচয়টা আমি জানতে চাই। ওমর বলে, তুমি আমারে চেনো নাই? আমি তো, আমার নাম খাত্তাবের বেটা ওমর, আমি রাজ্য পরিচালনা করি। বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না গো। এখানে সবাই বয়ান শোনার জন্য আসে নাই, কেউ আসছে চেক করার জন্য, কেউ আসছে আমার বন্ধুগণ ট্রাই করার জন্য। যদি ভালো লাগে মোর মাদ্রাসার সবার দাওয়াত দিব, না নাগে তোর দাওয়াত, তুই চলি যা, তুই চলি যা। আর শুনি দা, কামলা ভালো হইলে কামের অভাব হবে না, ঠিক না? দেখবেন কিছু হুজুর গুলো আছে, ওয়াজত আসে, আসিয়া ভূমিকা না বুঝতে ওই চলি যায়, যায়ার ডাক দিয়ে কয় এলা ওয়াজ ভালো নয়, এলে এটা ওয়াজ হই। মনে রাখিবেন, ওয়াজ করা আর বুখারী শরীফ পড়ানো এক না। আল্লাহ সবাইকে সব যোগ্যতা দেয় নাই। এখানে বিভিন্ন মতের মানুষ আছে। আপনি কেমন পাদুয়া, আপনি ৮০-১০টা লোকে ঠিক রাখেন তো দেখি, চ্যালেঞ্জ করলাম, ৫০,০০০ টাকা ক্যাশ দিব, রাখেন তো দেখি, রাখেন তো দেখি। অযোগ্যতা আলাদা, আল্লাহ এক একজনকে এক এক যোগ্যতা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়া, কথা আসছে কইস ভাইয়া, এমনি তোরা কালো জামা পরছিস, আবার কাইকা কালো মানুষ, আবার কালো জায়গাত খাড়াছিস, মোর কেমন জানি ভয় করেছে। রাগ করতেছেন নাকি? এই হিংসাটা ছাড়েন, একটু সময় দেন, একটু বুঝেন লোকটা আসলে বলতে চায় কি। কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ কত কর্নার থেকে এসেছেন, ব্যবসা গরম উপেক্ষা করে আলেমদের কথা শুনতেছেন, আর আমি যদি একটু সময় দিয়ে আওয়াজ না করি, তাহলে এই কষ্ট আপনাদের লাগবে না? বলেন লাগবে না? কষ্ট যেন না লাগে, এজন্য আমি সময় দিতেছি। ভাইয়া কোনো সমস্যা নাই তো? আপনারা বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, কি বলো, তুমি আমাকে চেনো না? আমি তো বর্তমান খলিফা ওমর, খাত্তাবের বেটা ওমর। এবার বাচ্চাটার বাবা, বাচ্চা বলি লোকটি কান্দার ডাক দিয়ে বলি, বাচ্চাওয়ালা লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করে দিবেন, আপনি আমাকে চিনেন নাই, আমিও আপনাকে চিনি নাই, তবে আপনি জানতে চেয়েছেন এই বাচ্চাটার পরিচয় কি, কেন আমি বাচ্চাটা নিয়ে, দুধের বাচ্চা মায়ের কোলে থাকার কথা আমার কোলে কেন? হুজুর গো, আমি এই বাচ্চাকে নিয়ে ভিক্ষা করি না, এই বাচ্চাটাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, এই বাচ্চাটা যেন সুস্থ থাকে, কেননা এই বাচ্চাটার মা নাই। আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনারও হয়তো বা চোখ কপালে উঠে যাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এটা একটা সাংঘাতিক বাচ্চা, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা না। ডাক দিয়ে বলি, কি বাচ্চা, তুমি আমায় বলে দাও, বলে দাও, বাচ্চাটার পরিচয় জানিয়ে দাও। আমার বন্ধুগণ লোকটা কান্দার ডাক দিয়ে বললেন, ওমর গো, আমি আমার কথা তোমায় জানাইতেছি, আপনাকে জানাইতেছি, আপনি শুনে নেন। আমি একজন টিজারামান ব্যবসায়ী ম্যান, আমি ব্যবসা করার জন্য নিজের ডিস্ট্রিক্ট থেকে অপর ডিস্ট্রিক্টে যাব, আমি বাহিরের ডিস্ট্রিক্টে যাব 1 বছর 1.5 বছরের জন্য। আমার বিবির গর্ভে সন্তান, আমার বিবি গর্ভবতী, বিবির পেটে বাচ্চা, আমার বিবির গর্ভে সন্তান। যখন আমি মাল সামানা গুছাইতেছি, ব্যাগ বস্তা যখন আমি রেডি করতেছি, সামিয়ানা গুছাইতেছি, আমি যখন সামানা গুছাইতেছি, ঠিক তখনই আমার বেগম কান্দা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনারও মা নেই বাবা নেই, আমারও মা নেই বাবা নেই, আপনার জন্য আপনি একা, আমার জন্য আমি একা, আমরা উভয় উভয়ের জন্য আল্লাহ বাদে আমাদের অন্য কেউ নেই। অবস্বামী, আপনি আমাকে এইভাবে অন্তঃসত্ত্বা ধুইয়া, গর্ভবতী ধুইয়া, আর কয়েক মাস পর আমার গর্ভ খালাস হবে, প্রসব বেদনা উঠে যাবে, আমি এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? আমাকে কে দেখবে? আমাকে কে দেখে রাখবে? আপনি চলে যাচ্ছেন ব্যবসার কাজে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লোকটা কান্দার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি যখন দেখলাম আমার বিবি ঘাবড়ায় যাইতেছি, টেনশনে পড়ে গেছে, আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে,
তোমার সন্তানকে আমি আমার আল্লাহর হাতে দিয়ে গেলাম। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওরে তিনি খালিক, তিনি মালিক, বলেন তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন। তুমি খালিক, তুমি মালিক। খালিক মালিক কে? তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। লিল্লাহে তাকবীর। আমিরুল মুমিনিন, আমি আমার আল্লাহর কাছে আমার এই বাচ্চাটাকে হাওলা করে দিয়া আমি ব্যবসার কাজে চলে গেলাম। তারপরে কি হলো? কয় 1.5 বছর পরে, 1 বছর পর, 1.5 বছরের কাছাকাছি, 1.25 বছর পরে, 1.5 বছরের কাছাকাছি সময় অতিবাহিত করার পর, আমি যখন আমার নিজ বাড়িতে আসলাম, এসে দেখি এলাকার মধ্যে এসে দেখি আমার জায়গা আছে, বাড়ি নাই, ঘর নাই, আমার তাবু নাই, বাড়ি ঘর নাই, আমার বিবিকেও দেখা যায় না। আমি জায়গায় দাঁড়ায় কান্নাকাটি করে চিৎকার করে বলতেছি, ব্যাপার কি? আমার বধূ কোথায়? আমার বাচ্চা কোথায়? আমার বাড়ি ঘরের অবস্থা কেন? হুজুর, প্রতিক্রিয়া সবাই দাঁড়িয়ে গেল। ওগো আমিরুল মুমিনিন, সবাই যখন দাঁড়িয়ে গেল, একজন লোক ডাক দিয়ে বলতেছি, তুমি আসছো এতদিন পর, তোমার বাড়ি ঘরের উপরে তো ডাকাত হামলা করেছিল, ডাকাতরা এই পথ দিয়ে যেতেছিল, তোমার বাড়ির উপরে আক্রমণ করছে, এমনকি তোমার বাড়ি ঘর জ্বালায় পোড়ায় দিয়েছে। হযরত ওমর কয়, ব্যাপার কি? বলো কি? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, আমিরুল মুমিনিন, আমি আমার বাড়ির এই তসনতের খবর পাওয়ার পর, সর্বশেষ হওয়ার খবর পাওয়ার পর, আমি এখন ডাক দিয়ে বললাম, আমার বাড়ি লাগবে না, আমার বেগম কোথায়, আমার বিবি কোথায়? আমিরুল মুমিনিন, তখন আমার একজন আত্মীয়, আমার ব্লাড কানেকশন তার সাথে, আমার আত্মীয় আমাকে ডাক দিয়ে বলতেছি, বেটারে, তোমার বিবি নাই, তোমার বিবি মারা গেছে, তোমার বিবিকে আমরা অমুক জায়গায় কবর দিয়ে ফেলেছি। আমিরুল মুমিনিন, তখন আমি ডাক দিয়ে বললাম, আমার বিবির কবরটা কোন জায়গায়, আমার একটু নিয়ে চলেন, আমি তখন আমার বিবির কবর জিয়ারত করার জন্য যাব। ওগো হযরত ওমর, শুনে নেন, শুনে নেন, এই বাচ্চাটা যে কি সাংঘাতিক বাচ্চা, শোনেন। আমি আমার বিবির কবরের কাছে যাইয়া আমি যখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই সালাম দিয়ে যখন আমি কবর জিয়ারত করার উদ্দেশ্যে দাঁড়াইলাম, আমিরুল মুমিনিন, যখন আমি সূরা কিরাত পড়া শুরু করলাম, তখন হঠাৎ করে কেমন করে জানি আমার কানে আওয়াজ আসতেছে, একটা বাচ্চা কান্নাকাটি করতেছে, বাচ্চার কান্নাকাটির আওয়াজ পাওয়া যাইতেছে, কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। আমি তখন সূরা কিরাত বন্ধ করে দিয়ে আমি ভালো করে তন্ন তন্ন করে খুঁজলাম জমিনের উপরের ভাগে, কে কাঁদতেছে, কার বাচ্চা কাঁদতেছে। না না, কোনো জায়গায় উপর থেকে আওয়াজ নাই। আমি হযরত ওমর, আমি আরো ভালো করে খেয়াল করে শুনতে পাইলাম, আমি বুঝতে পারলাম এই কান্নার আওয়াজ জমিনের উপর থেকে নয়, এই কান্নার আওয়াজ আমার বিবির কবর থেকে আসতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওগো এই কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, আমি যখন বুঝতে পারলাম আমার বিবির কবর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, আমি এখন কি করি? আমার মনটা চাইতেছে আমি নিজে তখন কবর খনন করি, কিন্তু মাসলাগত বিষয় ঠিক থাকার কারণে হযরত ওমর আমি নিজে নিজে মাতবরি করতে পারলাম না। এলাকার আলেমদের কাছে চলে গেলাম, আমি যাইয়া এবং এলাকার নির্ধারিত কাজী সাহেবের কাছে গেলাম। আমার বাজান, এই কাজী মানে সেই কাজী নয়, এই কাজী হলো মাতব্বর, বিচারক, গ্রাম্য প্রধান। আমার বন্ধুগণ, গ্রাম
গ্রামের প্রধান মানুষ, আমার ভাইরা বিয়া পড়ানো কাজী নয়। তৎকালীন সময় আমার বন্ধুগণ, গ্রাম সরকারকে, গ্রামের প্রধান দ্বারা মুরব্বী, তাদেরকে কাজী বলা হইতো। ওই কাজীদের মাধ্যমে সামাজিক বিচার আচার করা হইতো। এবার ডাক দিয়ে বলে, আমি কাজী সাহেবের কাছে গেলাম। কাজী সাহেবের কাছে যাই বললাম, প্রথমত আমার আত্মীয় স্বজনের কাছে বললাম কবর খনন করতে চাই। এই কবরের মধ্য থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার এলাকার লোকেরা বিশ্বাস করলো না, আমাকে দূর দূর করে তাড়ায় দিল। তখন আমি বাধ্য হয়ে কাজীর কাছে গেলাম। কাজীর কাছে যাই ডাক দিয়ে বললাম, কাজী সাহেব, আমি একজন বাচ্চার বাবা হইয়া, একজন স্ত্রীর স্বামী হইয়া আপনার কাছে আবেদন করি, আপনি যদি অনুমতি দিতেন আমি আমার বিবির কবরটা খনন করতাম। কেননা আমার দিল বলে আমার বাচ্চা মরে নাই, আমার বিবি মারা গেছে, আমার বাচ্চাটা মনে হয় মরে নাই। বাচ্চার কান্নার অবস্থা কেমন জানি কলিজায় লাগে। কাজী সাহেব আবার এমন আল্লাহওয়ালা ছিলেন, আমার ভাইরা, আমার বন্ধুরি। কাজী সাহেব ডাক দিয়ে বলতেছে, আমি তোমাকে নিজের পক্ষ দিয়ে কোনো কথা বলতে পারবো না, তবে তুমি বাড়িতে চলে যাও। আজকে রাতে তুমি আর আমি বলতেছি, আমি কাজী সাহেব, আল্লাহ সাহায্যে আমি স্বপ্নের মধ্যে রসুলকে জিজ্ঞেস করব। আমার রসুল যদি আমারে দেখাইয়া দেয় তোমার বিবির কবরে তোমার বাচ্চাটা জীবিত আছে, তাইলে আমি কাজী সাহেব সহ আগামীকালকে তোমার বিবির কবর খনন করব। আল্লাহু আকবার কর, একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি আমার পক্ষ থেকে পারমিশন দিতে পারতেছি না, আমি আমার রসুলকে দেখতে চাই। রসুল যদি বলে, আমার ভাইরা, তৎকালীন সময়ের গ্রাম্য প্রধানরা ছিল আল্লাহওয়ালা, আর এখনকার অধিকাংশ গ্রাম্য প্রধানরা হইছে মদওয়ালা। কথা কছেন না ভাই? কিওয়ালা? মদওয়ালা, ঘুষওয়ালা, সুদওয়ালা, গীবত করনেওয়ালা, ঠিক কিনা? তো এইবার লোকটা ডাক দিয়ে বলতেছে, আপনি রসুলকে দেখবেন? বলে হ্যাঁ। এই লোকটা বলতেছে, কাজী সাহেব, আমি কি রসুলকে দেখতে পারবো না? আমার জানা মতে তো আমি এরকম কোনো গুনাহ করি নাই যে স্বপ্নের মাধ্যমে আমি রসুলকে দেখতে পারবো না। আপনি যদি আমাকে একটু আমলটা শিখাইতেন। কাজী সাহেব বলতেছে, ঠিক আছে, তুমি এইভাবে নামাজ আদায় করে তুমি রাত্রেবেলায় ডান কাত হয়ে শুয়ে পড়ো, এতবার দুরূদ শরীফ পড়ে। আমি খুলে বললাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, উনি এই আমলটা নিলেন, নিয়ে উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যখন চলে গেলেন, উনি স্বপ্নের মধ্যে দেখে ওই রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে তাশরিফ আনছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলেন, আল্লাহ রসুল হাজির হয়েছেন। আল্লাহ রসুল বলতেছেন, তোমার বিবি মারা গেছে ঠিক, কিন্তু তোমার বিবির বাচ্চাটা, তোমার বাচ্চাটা মারা যায় নাই, তোমার বাচ্চাটা এখনো কবরে জিন্দায় আছে। আমার ভাইরা, আমার বন্ধুরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে ডাক দিয়ে বলতেছে, দেখো দেখো তোমার বিবির বডি দেখো, তোমার বিবির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেছি, কিন্তু স্তন দুইটা শেষ হয় নাই। আল্লাহ পাক স্তন দুইটাকে অক্ষয় অবস্থায় রাখছে। আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের রহম করম ফজল দ্বারা তোমার এই বিবির স্তন থেকে তোমার বাচ্চাটা তোমার বিবির স্তনে দুধ পান করতেছে, আর তোমাকে আব্বা আব্বা বলে ডাক দিতেছে। এই কান্নাকাটির আওয়াজ আল্লাহ তোমার কানে পৌঁছে দিছে, তুমি বুঝতে পারো নাই এটাই তোমার বাচ্চা, এটা তোমার মেয়ে সন্তান। এবার লোকটা কান্দারে ডাক দিয়ে বলেন, আমি ফজরের আযানের আওয়াজ যখন কানে আসলাম, এই আওয়াজ শোনার পর, আযান শোনার পর আমি মসজিদে চলে গেলাম, আর মনে মনে সিদ্ধান্ত নিলাম, আর খুঁজতে থাকলাম কাজী সাহেব তো নামাজে আসবে, দেখি তো কাজী সাহেব স্বপ্নে দেখছে কিনা। কাজী সাহেব কি স্বপ্নে দেখছে, কাজী সাহেবের কথাটা আমি শুনবো। এবার নামাজ আনতে কাজী সাহেবের কাছে গেছে। কাজী সাহেব ডাক দিয়ে কয়, কি মিয়া, তুমি কি স্বপ্ন দেখছো? বলে, কাজী সাহেব আপনি কি দেখছেন? বলে, আমি দেখছি তোমার বিবি মারা গেছি, তোমার বাচ্চাটা মারা যায়নি, তোমার বাচ্চাটা কবরস্থানে আল্লাহর রহমতে জীবিত আছে।
এবার বাজান লোকটা ডাক দিয়ে কয়, কাজী সাহেব আমিও তো এইটাই দেখছি। এবার ডেকে ডেকে বলতেছি, চলো যাই তোমার বিবির কবর খনন করব। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে বলতেছি বেশি রাত্র পর্যন্ত, গভীর রজনী পর্যন্ত আমি আপনাদেরকে বিরক্ত করব না। আর 10-15 মিনিটের মধ্যেই কথা আমি ফিনিশিং দিয়ে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। তবে অনুরোধ করব বাজান মনোযোগ হয়ে শুনবেন, একটা কথার দ্বারা যদি আপনি আল্লাহওয়ালা হয়ে যান, এই কোরআনেই আছে যে বান্দা বান্দি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আমার আল্লাহই যথেষ্ট হইয়া যায়। ঠিক কিনা বলেন? আমার ছেলে, আমার মেয়ে, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জীবন, আমার যৌবন, আমার মেধা, সবকিছু কার হাতে? যারা বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই আল্লাহর হাতে আল্লাহর নাম নিয়ে যদি কোনো কাজ শুরু করেন, দেখবেন আপনার বরকত কমবে না, বরকত আরো বাড়বে। ঠিক কিনা বলেন? তো এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, আরে তারপরে কি হলো বলেন না। লোকটি ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর, আমি কাজী সাহেবকে নিয়ে কবর খনন করতে যাব। যখনই কবর খনন করতে যাব, কবর খনন করা হয়ে গেছে, আমি তখন কপালে হাত দিয়ে বলতেছিলাম বাচ্চাটাকে জীবিত দেখে, আল্লাহ এটা কেমনে সম্ভব? ও ওমর, ওই কবরের ভিতর থেকে এমন একটা আওয়াজ আমার কানে আসলো, এই আওয়াজের ঠেলায়, এই আওয়াজের দরুন এমন একটা বরকতি আওয়াজ, যে আওয়াজ, এই আওয়াজের কারণে তৎকালীন সময় যে বিধর্মী ছিল, যারা লাত মানাত উজ্জা হবল সরস্বতীকে পূজা দিত, তারা ওই কবরের স্থানের কাছে দাঁড়াইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর কয়, সুবহানাল্লাহ, এই বাচ্চাটা তো তাহলে একটা অস্বাভাবিক বাচ্চা। আচ্ছা, কি আওয়াজ আসছে আমাকে একটু বলো তো দেখি। আপনারা কি 5-7 মিনিট সময় দিবেন? শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আমার প্রথমে মনটা ভেঙে গেছিল যে কোন জায়গায় আসছিলাম, এই লোকগুলা ঘুমাচ্ছে বালিশ ছাড়া। এখন সকলেই জাগনা হয়ে গেছে। এখন সকলে কি হয়েছে? জাগনা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরো ছিলেন, হিরো বানাইছেন কিসের দ্বারা? আল্লাহ কোরআনের দ্বারা। কিসের দ্বারা? বলেন কিসের দ্বারা? কোরআনের দ্বারা। এই লোকটার বাচ্চাটা আমার বন্ধুগণ কবরে জীবিত আছে। বিবি মারা গেছে, পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা কবরের মধ্যে জীবিত আছে। আপনি কি বলতে পারেন এই লোকটার সন্তানকে আল্লাহ জীবিত রাখছে কিসের বরকতে? ওই কোরআনের একটি আমল এই লোকটা মানছে, ঘোষণা করছে, আল্লাহ তাআলা কবুল করছে। সুবহানাল্লাহ। তাহলে আবার একটু বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন দামি নাকি বেদামি? কোরআন দামি না বেদামি? এই যে তালিমুস সুন্নাহ মাদ্রাসা, আমাদের আবুল কাশেম সরকার দিনাজপুরি হুজুর এবং আমাদের আরেকজন ভাই সহ, মাওলানা সহ, যে এই যে আপনাদের এখানে যে করা হইলো, এতে কি বলেন তো দেখি, এলাকার দাম বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এই উলামা একরামদেরকে একসাথ করতে পারতেন না যদি এই মাদ্রাসাটা না হইতো। কাশেম সাহেব হুজুর যদি কইতো, ভাই আমার বাড়ির দাওয়াত খেয়ে যান, হুজুরা সবাই আসতো না। ভাই একটা মাদ্রাসা করছি, ভাই মাদ্রাসার উপলক্ষে বড় ভাই একটা মাহফিলের ব্যবস্থা করছি। মাশাআল্লাহ, সবার দিলের মধ্যে তামান্না জাগ্রত হয়েছে, আমরা মাদ্রাসা দেখব, মাদ্রাসা যাব, মাদ্রাসা বুকে দুই একটা কথা বলবো। মনে রাখতে হবে, প্রত্যেকটা ছোট বড় মাদ্রাসাই বাঙালি মুসলমানদের জন্য, পৃথিবীর সব মুসলমানদের জন্য ক্যান্টনমেন্ট। মাদ্রাসা কি ম্যান? ক্যান্টনমেন্ট। এই মাদ্রাসাগুলি ঠিক থাকলে এলাকা ঠিক থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে এলাকায় মাদ্রাসা ঠিক থাকবে ওই এলাকায় বহিরাগত কোনো হামলা আসবে না, মাদকদের আঁকড়া জমবে না, কোনো ভণ্ড কোনো বেদাতি স্থান পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো সেই কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আবার বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, প্লিজ বাজান কেউ কারো দিকে নজর নাই। লোকটা তখন বাচ্চাটার কবলে চুমা দিয়া ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমার এই বাচ্চাটা আমার মেয়ে বাচ্চা, মেয়ের প্রতি আমি বাবা দুর্বল। আর অবশ্যই কিন্তু এটা কিন্তু অবশ্যই 100 বাবারা কিন্তু কন্যা সন্তানের প্রতি বেশি দুর্বল হয়ে যায়, বাবারা কিন্তু কন্যা বেটিদের পক্ষে বেশি দুর্বল হয়ে যায়, মেয়েরাও কিন্তু বাবার পক্ষে বেশি দুর্বল হয়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাইয়া, লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, এই সন্তানটার প্রতি আমি এত দুর্বল হয়ে গেলাম, আমি
এই সন্তানের আব্বা ডাক আর আমি সহ্য করতে পারলাম না, মনটা চায় কবর ভিতর থেকে আমি তারে টান দিয়ে বের করি, কিন্তু তাড়াহুড়া করলে দেখতেছি বাচ্চার ক্ষতি আমাদের ক্ষতি। আবার যখন এই আওয়াজটা শুনলাম, ওয়াজটা শুনলাম, হযরত ওমর ডাক দিয়ে বলে তুমি কান্দো কেন? লোকটা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আমি বাবা হয়ে কান্দি, এই সন্তানটাকে এখন মায়ের আদর দিয়ে বড় করতে হইতেছে। বাবাজি, দুনিয়াতে যাদের মা আছে বাবা নেই, যাদের বাপ আছে মা নেই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আর দিনাজপুর এলাকার নিউ টাউন এলাকার এই মিস্ত্রি পাড়া মানিকনগর এলাকার বাপ ভাইরা, আমি জানি না কার বাবা নাই, আমি জানি না কার মা নাই। বাপ যে কত বড় নিয়ামত বন্ধু। আজকে তুমি কোন বাপেরে বুড়া কয়ে গালি দাও, আজকে তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও। এই মাদ্রাসা নতুন মাদ্রাসা, এই হযরতওয়ালাদের আরেকটা মাদ্রাসা আছে, আরেকটা মাদ্রাসা, ওইটা প্রবীণ পুরাতন মাদ্রাসা। ছোট বড় মাদ্রাসা নিউ টাউন বলেন, গোলাপবাগ বলেন, আলামিয়া বলেন, আমার বন্ধুগণ কত মাদ্রাসা বলেন, সমস্ত মাদ্রাসাগুলিতে আপনি ঘোরাঘুরি করে খোঁজ খবর নিয়ে দেখবেন বাবা, অনেক সন্তান আছে, ছাত্র আছে, এতিম সন্তান। কোন সন্তানের বাপ আছে মা নাই, আবার কোন সন্তানের মা আছে বাবা নাই। বাবাজি, আবার কোন সন্তানের মাও নাই, বাবাও নাই। আজ আবার আপনার দাঁত আছে তাই দাঁতের মর্ম নাই, দাঁতের মর্ম বুঝি না। আজ আবার আপনার মা বাপ বেঁচে আছে তাই মা বাপকে কদর করি না, কিন্তু দুনিয়াতে যে চাওয়াটার মা নেই বাবা নেই, এই জানে তার কত বড় নিয়ামত নেই। আপনারা হয়তো বা কেসের মধ্যে শুনেছেন ঘটনাটা, আমি আমার নিজ মাদ্রাসার কথাটাই বলি, 1 মিনিটে শুধু একটু টাচ দিয়ে যাই। কোন বাবার কবরটাও তুমি জিয়ারত করো না, কোন বাবার জন্য তুমি দোয়া করতে মাহফিলে আসলে না। ওগো বাড়িওয়ালা, এই বাড়িতে চিরদিন থাকতে পারবা না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। মনে রাখো, আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করি, আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্নাকাটি করি, তোমার আমার ছেলে মেয়ে নেক্সট সময়, পরবর্তী সময়ে তোমার আমার বেটা বেটি তোমার আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, আপনারা কারা গো এত বড় ভাগ্যবান সন্তান আপনারা? আমার দিল বলে আপনাদের মায়েরা আপনাদেরকে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, নেকের কাজ করেছিল, ওই বরকতে আপনারা আজকে নেকের কাজ করতেছেন। আমার ভাইরা, এদিক সেদিক নজর নেই বাজান, বাপ যে কত বড় নিয়ামত। নিজ মাদ্রাসার কথাটাই বলি বাবাজি, নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমি মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে বাজানো গেটের দিকে যখন নজর গেল, নজরে ধরা পড়লো আল্লাহর একজন বান্দা, কোন এক ছাত্রের অভিভাবক পিতা, তিনি তার হাতের মধ্যে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে বিস্কিট, চানাচুরের বিস্কিট দেখা যায়, বাইরে থেকে বোঝা যায় আপেল কমলা মালটা আছে, কিন্তু বাদান কোন ছাত্রের বাবা আমার জানা নাই। বারবার সন্তানকে তালাশ করে, আবার যারা পায় তারা ডাক দিয়া বলে, ওই ছেলেটার ডাক দাও, যাইয়া বলো তোমার আব্বা আছে। বাইরে আমার বাপ সন্তানকে তালাশ করতে করতে আর সন্তানের নজরে বাপ পড়ে গেল। খেয়াল করে দেখলাম 5-7 জন ছাত্রের মধ্যে একজন ছাত্র খেলা বন্ধ করে দিয়ে দিল। খেলা বন্ধ করে নিজের গায়ের যে গেঞ্জিটা ভিজে গেছে ঘামের পানিতে, এই গেঞ্জিটা ছেলেটা গুছাইতেছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি ময়লা লাগিয়েছে। এই ছেলেটা বাবাকে দেখিয়া টুপিটা সোজা করিয়া আমার বাইরা ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বার কাছে যাবো, ওই যে আমার আব্বা আছে। যখন বললো আব্বা আছে, কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, বাবার দিকে দৌড় মারলো। ওই সময় একটা শিক্ষা অর্জন হলো, ইবরত হাসিল হইল। ভাইরে, তুমি আমি অনেক সময় বাবা যদি ঘামন্ত শরীর নিয়ে আসে, ডাক দিলে হাত বাড়াইলে তুমি আমি বলি তোমার গায়ে দুর্গন্ধ যাব না, তুমি নোংরা, তুমি পরিষ্কার হয়ে আসো। কিন্তু ওই দিন দেখলাম বাবা বাপ বলছে কারে, ছেলেটা যখন এই অপরিষ্কার শরীর নিয়া, এই নোংরা গেঞ্জি নিয়া, ঘামান্ত পানিতে ভিজা গেঞ্জি নিয়া, ধুলাবালি জড়িত শরীর লইয়া বাবার ভানে দৌড় মারলো। বাবা একটু ঘৃণা করলেন না, ব্যাগগুলো নিচে রেখে 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলে, আয় বাবা, তুই আমার কোলে আয়। সন্তানটা বাবার কাছে গেল, বাবার কাছে যাইয়া
সালাম দিল, বাবাও সালামের জবাব দিলেন। বাবা সন্তানের কপালে চুমু দেয়, ছেলেটাও আব্বু বলে চুমু খায়। বড় ভালো লাগতেছিল বাপ বেটার আদরের দৃশ্য। কিন্তু বাজান রে, আর একটা করুণ চিত্র চোখে ধরা পড়লো। কানে আওয়াজ আসতেছে, কে জানি কানতেছে গুনগুন গুনগুন করে, বোবা মানুষের মতন কান্দে। আমার ভাইরা ডাইনে বামে ঘুরাইয়া দেখি, যেই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছর একটা ছাত্র, জানা ছিল না এই ছেলেটার বাবা নাই। এই ছেলেটা ওই বাপের আদর দেখে, আর এই ছাত্র ভাইটার আব্বু ডাক শোনে। এই ছেলেটা মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া মাথাটা ঢাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমারও তো আব্বু ছিল, আজকে আমার আব্বু নাই, এই জন্য আমি কাউরে আব্বু বলে ডাকতে পারি না। আল্লাহ গো, আমার আব্বু তো আমার এইভাবে আদর করতো, চুমা দিত। ছেলেটার কাছে যা দেখতে বললাম, বাবা গো, তুমি কান্দো কেন, তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার ডাক দিয়ে বলতেছে, আজকে আমি ডাক দিয়ে বললাম, কান্দো কেন, আজকে কান্নার কারণ কি? ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আজকে কান্নার কারণ হইল এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আরে ভাই, আমি জানি না এই মাহফিলে কে বাপ হারাইছে, কে মা হারাইছেন, কার জানি মা বাপ নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটা বেটিরে, মাহফিলে গেলি না, আমাদের জন্য দোয়া করলি না। আমি একটা ওয়াদা নিতে চাই ভাইয়া, কলিজার টুকরা যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, এই কাবা ধরা হাতের সাথে, মেহমানের সাথে, আল্লাহর ঘরের মেহমানের সাথে, মুসাফিরের সাথে, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত উঠাইয়া সকলের বাপ মার জন্য দোয়া করব। ওয়াদা দিতে পারেননি, আমার সাথে একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ বসে থাকলেন, শেষ ভালো তার সব ভালো তার, আর 5-7 মিনিট কি বসা যাবে না? যাবেন ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, হাত নামান। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ডাক দিয়ে কয়, আওয়াজটা শোনাও, কবর থেকে কি আওয়াজ আসলো আমার একটু শোনাও না। লোকটা ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, এই আওয়াজ আপনি শুনলে, যদিও এখান থেকে আমার কয়েকশো মাইল দূরে আমার এলাকা, কিন্তু আজকে আপনি আমাকে পাইছেন, আপনি শুনতে চাচ্ছেন, আমি শোনাবো। আমার ভাইরা, আমিও আপনাদেরকে শোনাবো। দেখেন কোরআনুল কারীমের আওয়াজটা কেমনে আল্লাহ পাক এই বান্দার কানে কবর থেকে দিল। ভাইরা আমার, আমি বলবো, কোরআন দেখেন সম্মানের কিতাব। ওই কোরআনকে কারা কারা সম্মানী মনে করেন, আমি আজকে একটু প্রমাণ করব। বাবাজি, পারলে দিবেন, না পারলে না দিবেন। এই গভীর রজনীতে আগেই কথা দিয়ে ফেলেছি, জুইফুর রহমান হুজ্জাজে কারাম হইয়া আরাফাতের ময়দানে আপনাদেরকে আমি ভুলবো না। আপনাদের জন্য ইহরামের কাপড় পরে দোয়া করব। মুসাফির মানুষ হইয়া যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, ওই হাত এই উত্তরাঞ্চলের দিনাজপুরের সদর থানার আওতাধীন আমার বন্ধুগণ এই মানিকনগর এলাকায় এই তালিম সুন্নাহ মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে আমি দেখতে চাই। বাজান, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআন শরীফের পারার সংখ্যা কত? এটা আওয়াজ দিয়ে বলেন না কত পারা, আর একবার বলেন না কত পারা। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই মাহফিলে এমন একজন মা বাবার দরদি সন্তান আছেন নাকি? হুজুর, আমি আপনার হাতে 1 পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা দিয়ে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইজান, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না, বৃদ্ধাঙ্গুলি দেখে উঠে চলে যাবেন না। আমার বন্ধুগণ, কোরআনকে পৃষ্ঠদের দেখাবেন না। কাল হাসরের ময়দানে কোরআন আপনার ব্যাপারে অভিযোগ দায়ের করবে, মামলা দায়ের করবে, সেদিন কিন্তু উপায় থাকবে না। কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন মায়ের দরদে দরদি সন্তান হইয়া এই গভীর রজনীতে কোরআনুল কারীমের পক্ষে, 30 পারা কোরআনের পক্ষে 1000 টাকা, 500 খান টাকা, হুজুর আমি আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। আছেন কোন ভাই
অল্প মানুষের মধ্যে আল্লাহ যে কারে কবুল করবে আল্লাহ পাক ভালো জানে। কথা বলেন ঠিক না ঠিক? ইয়া আল্লাহ, তোমার একজন গোলাম ছোট্ট মাসুম বাচ্চা মাশাআল্লাহ মাজিদুল নামে একজন 500 খান টাকা, আয় আল্লাহ আর একজন আলিফ নামে একজন 1000 টাকা। আল্লাহ গো দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ আমার আরেক ভাই 1000 টাকা, ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। দিনাজপুরের মানুষ, ধর্মপ্রিয় মানুষ, আলেম ওলামাদেরকে মহব্বত করে, একটা নিয়ত করে দিবেন বন্ধু, আল্লাহ কবুল করবে। আয় আল্লাহ আপনার একজন গোলাম কিছু অর্থ, আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 500 খান টাকা নগদ। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। ওগো আমার মা বোনেরা, মা বোনদের কাছে লোক পাঠিয়ে দিয়ে মা বোনরা আপনার মুক্ত হস্তে দান করবেন, 30 পারা কোণের পক্ষে দান করবেন, আল্লাহ কবুল করবেন। ভাইয়া বাবা পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। কিনা মাইনুল, অ্যাডভোকেট মাইনুল সাহেব মাশাআল্লাহ 2 পার এমপি পদপ্রার্থী, 2000 টাকা 2 পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ। আয় আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ, আল্লাহ গো আপনার আর একজন বান্দা কিছু অর্থ, রব্বে কাবা মাসুদ